বলতে লাগে, হে মুসলিমরা, দেখো তোমাদের ঐতিহ্যের গর্বের কাবাকে আমি একবার ভেঙে চুরে একাকার করে দিতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আবাবিল পাখি বানিয়ে দিলেন এবং মুহূর্তের ভিতরে চতুর্দিক থেকে বাইতুল্লাহ শরীফের উপরে লক্ষ লক্ষ পাখি এরকম একত্রিত হয়ে গেল এবং ছোট্ট ছোট্ট পাথর উপর থেকে নিক্ষেপ করলো। ওই পাথর নিক্ষেপ করার কারণে মাথা দিয়ে ঢুকে পেছন দিয়ে বাইর হয়ে গেল এবং যেইখানে ওই পাথরগুলো পড়লো মাংস একেবারে থেতলায় গেল, মাংস একেবারে থেতলায় গেছে। এত পরিমাণ শক্তি কোথা থেকে আসছে? এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে তোমরা ভাঙার চেষ্টা করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন এখন রয়েছেন যিনি তার ঘর বাইতুল্লাহকে রক্ষা করবেন। তো দেখেন, আমরা এটা জানতো না যে কার সঙ্গে সে বিয়ে করতেছে, শিরকি করতেছে, কার সঙ্গে সে যুদ্ধ করতেছে। সে ভাবছে হয়তো আমি মনে হয় বাইতুল্লাহকে ধ্বংস করে দিতে পারবো, বাইতুল্লাহর মালিক মনে হয় কোনো মানুষ। আর বলা হয়েছে 13টা হাতি নিয়ে আসছিল, ফিল মানে হলো হাতি, হাতি নিয়ে আসছিল। তো হাতি নিয়ে যখন বাইতুল্লাহকে ধ্বংস করতে যাবে, হাতিগুলো যখন আস্তে আস্তে অগ্রসর হয়, যত বাইতুল্লাহর কাছে এগিয়ে আসে ততই হাতিগুলো পিছায় আসে। হাতিগুলো আস্তে আস্তে করে পিছায় আসে। কেন পিছায় আসে? কারণ হাতির মালিক তো আব্রাহা না, হাতির মালিক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। হাতি কার কথা শুনবে? হাতি তো আব্রাহার কথা শুনবে না, হাতি শুনবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তো আস্তে আস্তে হাতিগুলো পিছায় আসে, যত বাইতুল্লাহ শরীফের কাছে যায় বাইতুল্লাহকে ভাঙার জন্য হাতি আস্তে 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 করে পিছায় আসে, সামনের দিকে আগায় না, বরং যত আগানোর চেষ্টা করো তত পিছায় আসে। এবার ওই যে হাতি যেগুলো দেখাশোনা করে মাওত ছিল, এই মাওত গুলা এক পর্যায়ে বলা হয়েছে ওই মাওত গুলাকে হাতি গুলা পিঠের পাট থেকে নামায় তাদেরকে লাথি মেরে একেবারে শেষ করে দিয়েছে। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহকে ধ্বংস করতে যাও, তোমরা এটা জানো না তোমরা কার সঙ্গে পাঙ্গা নিতেছো? তোমরা এটা জানো না তোমরা তোমাদের রবের সাথে শরীক করলে রব তোমাদের কি পরিমাণ শাস্তি দিতে পারে? এই বিষয়ে আমাদের আরেকটা ঘটনা দিতে বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যে ভয় না করি এবং ভয় না করার কারণে আমাদের কি শাস্তি আসতে পারে। নিকৃষ্ট নমরুদ ছিল, সে কিন্তু জানতো না যে তার একজন মালিক আছে। নমরুদ আর ফিরআউনের ভিতরে পার্থক্য কি জানেন? ফিরআউন আর নমরুদের ভিতরে পার্থক্য এতটুকু যে ফিরআউন কিন্তু জানতো যে তার উপরে একজন আছে, কিন্তু নমরুদ কিন্তু প্রকাশে নমরুদের এই সম্পর্কে কোনো ধারণাই ছিল না যে একজন মালিক আছে যে কি করে আপনার আমাকে মানুষদেরকে খাওয়ায়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে পড়ায় এই পাপিষ্ঠ নমরুদ, তো ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কিছুই হয় না। কোনো কিছু না হওয়ার কারণে নমরুদ ঘাবড়ায় চিন্তা করলো যে ইব্রাহিমরে আগুনে পোড়ালাম, তাও তো আর কিছু হলো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দিনে দাওয়াত দিতেছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে। তো নমরুদকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু নমরুদ হচ্ছে মাথামোটা ছিল, কথাগুলো বুঝবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক সুযোগ দিয়েছে, শুধুমাত্র একটি কারণ, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেমন আসহাবে ফিলের যে ঘটনাটা, আব্রাহার বাহিনীকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় না। আযাব গজব থেকে হওয়া যাবে না, নিশ্চিন্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব কিন্তু যে কোনো সময় চলে আসবে, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান মুহূর্তের ভিতরে দুনিয়াকে একাকার করে দিতে পারে। তো এবার নমরুদকে যখন দিনে দাওয়াত দিল ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তো দাওয়াত কবুল করলো না, আরো বলল তোমার রবের কি ক্ষমতা আছে তুমি আমার কাছে বলো, আমার বিশাল বড় সৈন্যদল আছে, এই সৈন্যদল দিয়ে তোমার রবের সাথে আমি যুদ্ধ করব। তো এবার বলতেছে, হে নমরুদ, তুমি মূর্খের সীমা লঙ্ঘন করে ফেলেছো, তুমি কার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছ? তোমার কি ধারণা আছে, তোমার কি খেয়াল আছে যে তুমি কার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছ? এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যত দাওয়াত দেয় নমরুদ ততবার অপমান করে আর বলে
তোমার আমার সঙ্গে যুদ্ধ করার কোনো ক্ষমতাই নেই। যদি আমার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা থাকতো তোমার রবের বা তোমার, তাহলে তুমি কি করতে? তুমি আমার সামনে তোমার রবের ফালতু ফালতু এই যে শক্তি কি ক্ষমতা আছে এটা আমার সামনে যায় না। তুমি তোমার রবকে বলো আমি তোমার রবের সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি, যে কোনো সময় আমার বিশাল বড় সৈন্যদল আমি তৈরি করে ফেলবো। তুমি তোমার রবকে যে কোনো সময় কি করতে বলো? তৈরি নিতে বলো। এবার বলতে তোমার রবের সৈন্য সংখ্যা কত? ইব্রাহিম আসসালামকে বলতেছেন, ইব্রাহিম সালাম বলতেছেন, হে পাপিষ্ঠ নমরুদ, আমার রবের যে কত সৈন্যদল আছে এটা তুমি কল্পনাও করতে পারবে না, আমিও জানি না, শুধুমাত্র আমার রবই জানে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য এবার নমরুদ চিন্তা করলো সে বিশাল বড় একটা জাম তৈরি করবে এবং জাম তৈরি করার পরে আকাশের দিকে অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সে হত্যা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আছে এটা তো জানতো, মনে করতো যে কোনো একটা হয়তো আমার মতো একজন লোক হবে যে ইব্রাহিমের কথা। এই চিন্তা করে ইবলিশ তারে একটু উস্কায় দিল যে তুমি কিভাবে পৌঁছাবে। ইব্রাহিম বললো যে আমার রবের কাছে তুমি যাবে কিভাবে? তোমার ওই বিষয় নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি শুধুমাত্র তোমার রবকে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে। এই কথা বলার পর নমরুদ চিন্তা করতেছে, এবার ইবলিশ এসে নমরুদকে পরামর্শ দিতেছে তুমি 4টা শকুন পালো, বিশাল বড় বড় 4টা শকুন তুমি পালো, ওই শকুনের পিঠে ওঠে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করতে যেতে পারবে। তো কিভাবে করবে? বিশাল বড় এবং শকুন 4টা শকুন সে পুষলো, বসে একটু বড় কাজা হলো, বড় হলো। এবার ইবলিশ তাকে পরামর্শ দিল মেষ জবাই করে দেশের মাংস ওপর দিকে দিল, যাতে করে এই যে জানটা তুমি তৈরি করছো ওই শকুনরা ওই মাংসের গন্ধে সে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে আর তুমি আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। এরকম চিন্তা এই পরামর্শটা ইবলিশ দিল নমরুদ। তো ইবলিশের কথা অনুযায়ী এবার নমরুদ বিশাল বড় একটা জান তৈরি করলো। জান তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য সে তীর ধনুক সঙ্গে ধরে নিয়ে গেল। এবার ওইভাবে একটা জান তৈরি করার পরে আস্তে আস্তে শকুনগুলো উপর দিকে উঠে মাংস খাওয়ার জন্য, আর ওই জানটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করলো। 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেছে। এবার নমরুদ মনে করতেছে আমি মনে হয় কাছাকাছি এসে গেছি, এবার যদি এখান থেকে তীর নিক্ষেপ করি তাহলে ইব্রাহিমের খোদাকে আমি শেষ করে দিতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে নমরুদ যেহেতু এত কষ্ট করছে আমার পর্যন্ত আসার জন্য, তুমি একটা কাজ করো, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন কিরকম ছাড় দিচ্ছেন, নমরুদকে কত ছাড় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, যেহেতু সে নির্বোধ, সে বোঝে না। এই ঘটনাতে আমরা এই শিক্ষাটা পাবো যে আল্লাহ কিভাবে ছাড় দেন। যখন সে আকাশের দিকে উঠে গেল 3 দিন 3 রাত অতিবাহিত হয়ে গেল, নিজের তীর বের করলো, বের করে আকাশ বরাবর সে তীর নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আগে থেকেই বলে দিচ্ছেন, হে জিবরাইল যখন তীর নিক্ষেপ করবে তখন তীরে তুমি মাছের রক্ত লাগাই দিবে, যাতে সে মনে করে যে না আমি সেই ইব্রাহিমের খোদাকে শেষ করতে পারছি, সেগুলো হতাশ না হয়ে যায়। এই কথা তো জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন, তীর লাগাই দিলেন। লাগাই দেওয়ার পরে তীরগুলো এমন জায়গায় ফেললেন যাতে ওই জানের পারে এসে পড়ে। সেটা জান তৈরি করছে জানের পারে এসে পড়ে। যখন এসে পড়লো তখন সে চিন্তা করতেছে আমার তো ইব্রাহিমের কথাটা শেষ করা শেষ হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে, আমি দুনিয়াতে ফিরে যাই। তো এই চিন্তা ভাবনা করে সে দুনিয়াতে ফিরে আসলো। 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পরে সে যখন জমিনে পা দিল সাথে সাথে আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে গেলাম সেই জায়গায় চলে গেল, যেহেতু সে ইব্রাহিমের খোদাকে শেষ করে দিচ্ছে এটা ইব্রাহিমকে আগে জানাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জানানো হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে হে পাপিষ্ঠ নমরুদ, আমার খোদাকে শেষ করবে এরকম শক্তি এরকম সাহস দুনিয়ার ভিতরে কোনো মানুষের থাকতে পারে, এবং তুমি যে এত কষ্ট করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটু ইয়ে দিচ্ছে যাতে তুমি হতাশ না হয়ে, এই কারণে রক্ত লাগাই দিচ্ছে। তো এবার একটু আরো ক্ষিপ্ত হয়ে গেল নমরুদ, আরো ক্ষিপ্ত হয়ে গেল। নমরুদ বলতেছে কি তুমি তো খালি তোমার
খোদার নিয়ে আমার সামনে বড়াই করতেই থাকতেছে। তোমার সম্ভব তোমার খোদারে বলো কি যে এরকম